রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কতখানি কত বেশি সেটা আমরা মুসলমান আমরা জানি। আমাদের কলিজার টুকরা, আমাদের ধমনী, আমাদের হৃদয়, আমাদের হার্ট আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক কিনা? আমাদের সেই রাসূলকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, রাসূলকে নিয়ে কেউ যদি বিসর্জন করে, রাসূলকে নিয়ে কেউ যদি কোনো ধরনের ব্যঙ্গাত্মক কোনো কথা বলে, আমরা মুসলমানের কলিজায় আগুন ধরে যায়, আমরা কখনো সেটা বরদাস্ত করতে পারি না। কথা বলেন, ঠিক কিনা? এজন্য আপনাদের একটা মেসেজ দিয়ে দেই। গতকালকে মানব বন্ধন করেছে আমরা সাতমাথা চত্বরে, বেশ কয়েকটা সংগঠন এসেছিলেন এবং আজকেও শেরপুরের শাহী মসজিদের পাশে রাস্তায় মানব বন্ধন হবে। আজকে ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির উদ্যোগে আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, অবশ্যই সেই মানব বন্ধনে ঈমানের দাবি রেখে রাসূলের মহব্বত শুধুমাত্র ঘরের মধ্যে আর মসজিদের মধ্যে না দেখিয়ে রাজপথেও যারা রাসূলকে ভালোবাসে, রাজপথে যারা বিপ্লব করবে, বিদ্রোহ করবে, বাতিলদের বিরুদ্ধে মানব বন্ধন করবে, বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করবে, তারাই প্রকৃত রাসূলকে ভালোবাসে, সেটার প্রমাণ আরেকবার বহন করবে। কথা বল, ঠিক কিনা? যাওয়ার দরকার আছে না নাই? সেখানে শুধু ইমাম মুয়াজ্জিনরা যাবে, আপনাদের যাওয়ার দরকার নাই? আছে না নাই? আপনাদের প্রত্যেককে যেতে হবে। উদাত্ত আহ্বান জানাই, আমরা সেখানে যাব। জোরে বলে ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমরা কথা শুরু করেছি। কথা শুরু হবে আল্লাহর প্রশংসা দিয়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সহ অনেক বিষয়ে, গোটা বিশ্বের অনেক বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো। আপনাদের যদি ধৈর্যের ত্রুটি না ঘটে তাহলে কথা বলা যায়, অসুবিধা নেই তো? কথা শোনার জন্য আগ্রহ, মন মানসিকতা আছে তো ইনশাআল্লাহ? আসুন আমরা জেনে নেই, আমরা এই ঘর মসজিদে, আল্লাহর ঘর মসজিদে এসেছি, প্রশংসা হবে কার? জোরে কথা বলেন, কার? আল্লাহর। কিন্তু সে আল্লাহর প্রশংসাকে এই বাংলার জমিনে, এই পৃথিবীর জমিনে অনেকে প্রশংসা চায় না। তারা আল্লাহর এই নূরটাকে, আল্লাহর দ্বীনের কথাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে তারা উপস্থাপন করতে বাধাগ্রস্ত করে, আল্লাহর এই দ্বীনকে, ইসলামের নূরকে নির্বাপিত করতে চায়। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তাদের সম্পর্কে বললেন, কাফেরদের সম্পর্কে, জালেমদের সম্পর্কে আল্লাহ সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিলেন, ও কাফের বেঈমানরা শুনে রাখো, পৃথিবীর মানুষ শুনে রাখো, এই পৃথিবীর জমিনে যদি কাফের বেঈমানরা যতই অপচেষ্টা চালাক না কেন, আল্লাহর এই দ্বীনটাকে, আল্লাহর নূরটাকে, ইসলামের নূরটাকে, কুরআনুল কারীমের নূরটাকে যারা নির্বাপিত করতে চায়, আল্লাহ বলছেন আমি আমার এই দ্বীনের নূর, কোরআনের নূরটাকে পৃথিবীর জমিনে প্রজ্বলিত করবই করব। এতে কাফের বেঈমানদের অন্তরে যত জ্বালাও আর পোড়াও হোক না কেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আসমানের সূর্য যতদিন উঠবে, রাতের নিকষ কালো আধার ভেদ করে চন্দ্র যতদিন পৃথিবীকে আলো দেবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহর কোরআন থাকবে, মুসলমান থাকবে। কথা বলেন, ঠিক কিনা? এই সিদ্ধান্ত নিয়েছেন কে? আল্লাহর জমিন থেকে কিছুদিন আগে দেখলাম ডেনমার্কে কুরআনুল কারীমকে পুড়িয়ে দিয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে কোরআনের লাঠি দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর গজব তাদের উপরে অবশ্যই অর্পিত হবে, নাজিল হবে। এই গজব থেকে কখনোই তারা, এই জায়গা থেকে কখনো কেউ তাদের ফেরাতে পারবে না। বলেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহর এই আয়াতকে তারা অস্বীকার করতে চায়। আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ এই পৃথিবীতে কোরআনকে অবশ্যই সিকিউরিটি দেবেন, কোরআনুল কারীম অবশ্যই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন, ঠিক কিনা? কথাটা আমার না আল্লাহর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা বলেছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, নিশ্চয়ই কোরআনুল কারীমকে আমি আল্লাহ নাজিল করে দিয়েছি, আর এই কোরআনুল কারীমটাকে হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কুদরতি হাতে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ।
তাহলে নাজিল করেছেন যিনি, তিনি তার কুদরতি হাত দিয়েই এই কোরআনকে পৃথিবীতে হেফাজত করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের টেনশনের কোনো কারণ আছে? কোনো কারণ নাই। আমরা শুধু বাড়িতে গিয়ে ঘুমাবো নাকে তেল দিয়ে, তাই না? কারণ আল্লাহর ইসলাম, আল্লাহর দিন তো আল্লাহ হেফাজত করবে, আমরা খালি ঘুমাবো, ঠিক না? তাও বলে ঠিক কথা কয়, তাও ঠিক না। আমাদের জন্যই আমাদের কাজ করতে হবে, নাকে তেল দিয়ে ঘুমানোর সুযোগ নাই। অনেক কিছু ফতুয়াবাজ আছে যাদেরকে ভারতের একজন নাম মতিউর রহমান মাদানী, ভারতেও তার স্থান হয় নাই, ও বাটারে বের করে দিয়েছে ভারত থেকে। ও যে আশ্রয় নিয়েছে সেই দাম্মামে, সৌদি আরবে যে আশ্রয় নিয়েছে, সেখানে এসি রুমের মধ্যে বিভিন্ন ধরনের বক্তব্য উপস্থাপন করে, বিভিন্ন কথা বলে, কোরআন হাদিসের কথা বলেন, সে বিকৃত একটা কথা উপস্থাপন করে। অনেক কথা ভালো থাকলেও এই কথাটা আর মেনে নেওয়া যায় না। সে বলতে চায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি গালি দেয়, আল্লাহকে নিয়ে কেউ যদি বিসর্জন করে, তাহলে আপনারা কিছুই করবেন না, মুসলমান চুপ করে ঘরের মধ্যে থাকবেন, এই বিচার আল্লাহই করবে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে যদি কেউ পৃথিবীতে ফিতনা সৃষ্টি করে, রাসূলকে কেউ গালি দেয়, তাহলে মুসলমানদের দায়িত্ব হচ্ছে মুসলমান কি করবে, এর বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলবে। আর কোরআনের আইন দিয়ে তার বিচার হবে চার ধরনের বিচার হবে। এক নাম্বার, তাকে কি করতে হবে, জমিনের মধ্যে পুঁতে পাথর দিয়ে শেষ করে দিতে হবে, পাথর মেরে মেরে শেষ করতে হবে। তার হাত পা কেটে দিতে হবে এবং তাকে এই পৃথিবীর জমিন থেকে, যে দেশে বসবাস করে, তাকে দেশ থেকে বিতাড়িত করতে হবে, অথবা তাকে শুলে চড়াতে হবে। এই বিধান দিয়েছেন কে? জোরে কথা বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু ওই মতিউর রহমান মাদানী কি ওই হাদিস পড়ে নাই? সৌদি আরবের অনেক মানুষ আছে, সৌদি আরবের অনেক জায়গেদ মার্গের আলেম আছে, অনেক বড় বড় আলেম আছে, কিন্তু তারা সৌদি সরকারের কাছে বিক্রি হয়ে গেছে। ইসলামকে নিয়ে তারা আজকে একটা খেলতামাশার ব্যবস্থার সৃষ্টি করে ফেলেছে। সব কথা, সব হুজুরের কথা সব সময় মানা যাবে না। পৃথিবীর কোন হুজুরের কাছ থেকে পরামর্শ নেওয়ার দরকার নাই। যদি শুধু দুইটা জিনিস আপনারা ফলো করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহি বা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলি। হে আমার সাহাবা একরাম, আমি রেখে গেলাম আপনাদের কাছে দুটি জিনিস, একটা হলো আল্লাহর কোরআন আর আমি নবীর সুন্নাহ আদর্শ। এই দুইটা কেউ যদি ফলো করে, সে কখনো পথভ্রষ্ট হবে। কথা বলেন, পথভ্রষ্ট হবে। যেই সময়ে একদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস এবং মৃত্যুর মাস এই রবিউল আউয়াল মাস, ঠিক কি না? পাশাপাশি এমন একটা সময় অতিবাহিত করছি যে সময়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ফ্রান্সে পরিবেশিত হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই রকম একটি সময়ে আমরা এখানে এসেছি। অতএব সময়ের দাবি হচ্ছে, সময় আমাদেরকে জানিয়ে দিচ্ছে এই মুহূর্তে অন্য কোনো কথা নয়, এই মুহূর্তে আমাদের রাসূলের জীবন নিয়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে উপস্থাপন করে এবং যারা রাসূল বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, সেই ধরনের মানুষদের বিপক্ষে সচেতন হয়ে সজাগ দৃষ্টি রেখে কিভাবে কাজ করতে হবে, পথ চলতে হবে, এই কথাগুলোই এখন বলা প্রয়োজন বলে আমি মনে করছি। কথা বলেন ঠিক কিনা? বলার দরকার আছে না নাই? আজকে ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিদানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا اللهم وعلى آل سيدنا مولانا মতিউর রহমান মাদানী পথভ্রষ্ট করতে চায়, কিন্তু আল্লাহ নবীর সাহাবীর একটা হাদিস আপনাদেরকে জানায় দেয়, রাসূলকে কেউ যদি গালি দেয় তার অবস্থাটা কি হবে খেয়াল করেন। আল্লাহ নবীর একজন সাহাবী, প্রত্যেকদিন সাহাবীর সামনে একজন মহিলা মানুষ প্রত্যেকদিন রাসূলকে গালি দেয়। অনেক ধৈর্য ধরলেন, সহ্য করলেন। আর একদিন সে এমন ভাবে গালি দিয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমাদের নবীকে যখন গালি দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই সাহাবী ওই মহিলাটার কণ্ঠের মধ্যে চাপ দিয়ে ধরেছে। আর চাপ দিয়ে এমন ভাবে কণ্ঠের মধ্যে ধরেছে যে চাপের কারণে সে নিঃশ্বাসটা বন্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন। যখন সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রাসূলের কাছে সংবাদ চলে গেছে আল্লাহর নবীর সাহাবী একজন মুসলমানকে হত্যা করেছে, অথচ সেই মুসলমানটা সেই এমন মানুষ, সে হলো একজন মহিলা, একজন পুরুষ মানুষ মহিলাকে মেরে ফেলে দিয়েছে। এর চাইতে জঘন্য কাজ আর আল্লাহর জমিনে হতে পারে? সব জায়গায় খবর চলে গেছে আল্লাহর নবীর একজন সাহাবী সে কিনা মুসলমান মেরেছে, তাও আবার একটা মহিলা মানুষ। কেমন ভাবে কণ্ঠে চাপ দিয়েছে, নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেছে। ইসলামের বিচার আছে না নাই? কিসাসের বিধান হচ্ছে হত্যার বিনিময়ে হত্যা, রক্তের বিনিময়ে রক্তপণ দিতে হবে। তো এই সময় সাহাবা একরাম সমস্ত মানুষগুলো যখন তাকে ধিক্কার দিচ্ছে, কেন সে মানুষ মারলো, রাসূল তাকে প্রশ্ন করলেন। কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, বিচার হচ্ছে, বিচার করবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বললেন, ও সাহাবী, তুমি কেন তাকে মেরে ফেললে? কারণটা কি? ওই মহিলাকে তুমি গলায় চাপ দিয়ে মেরে ফেলেছো কেন? কারণটা কি? মহিলার সাহাবী তখন ওই সাহাবী বলছিলেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলাটা বারংবার আপনার উপরে গালিগালাজ করে, অনেক ধৈর্য ধরেছি। যখন আমার সামনে আবারও সে আপনাকে গালি দিয়েছে, আমি তাকে মারতে চাইনি, কিন্তু আমার এতটা কষ্ট লেগেছে, এতটা ব্যথা অনুভূত হয়েছে আমার অন্তরে, আমি তার কণ্ঠনালীকে চেপে ধরেছি। আর এই কণ্ঠনালী চেপে ধরার কারণে কখন সে মারা গেছে আমি বলতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সাহাবীকে বেকসুর খালাস করে দাও, এর কোনো বিচার হবে। সুবহানাল্লাহ, বাড়ির যা কইেন, বাসায় গিয়ে সুবহানাল্লাহ কইেন, পকেটে নিয়ে যান, জোরে কইন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে কি প্রমাণ হলো যে রাসূলকে কেউ যদি গালি দেয়, এই দুনিয়াতে তার বেঁচে থাকার কোনো দরকার নাই, ওর জিহবা টেনে ছেড়ে ফেলে দিয়ে জমিনের মধ্যে দাফন করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আপনাদেরকে বলতে চাই,
ফ্রান্সের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার কারণে, ব্যঙ্গচিত্র উপস্থাপন করার কারণে গোটা পৃথিবীর মুসলমান ফুঁসে উঠেছে। সমস্ত মুসলমানগুলো পণ্য সামগ্রীকে বয়কট করেছে, অনেক দেশ মুসলিম দেশ বয়কট করেছে। আমি আপনাদেরকে বলতে চাই, এই বাংলার জমিনে ফ্রান্সের পণ্য বয়কট করতে হবে, পণ্যগুলো কেনা যাবে না। শুধু তাই নয়, এই ফ্রান্স অভিমুখে যদি লং মার্চ করতে যে 7 সমুদ্র 13 নদী পার হয়ে ফ্রান্সের সেই জায়গায় গিয়ে জিহাদ পরিচালনা করতে হয়, ফ্রান্সের সেই নরধম, সেই নরপশু, তার বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, তারপরেও এই জায়গায় কেউ পিছপা হবে না। সেই জায়গায় গিয়ে লড়াই করতে প্রস্তুত আছে কারা কারা? দোকানে হাত আল্লাহকে দেখায় দেন। লিল্লাহিত তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম জোরে কোন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? ফ্রান্স নিয়ে, ডেনমার্ক নিয়ে আমার কিছু কথা আপনাদের সামনে শেয়ার করি। আজকে বেশ কিছু পত্রিকার পাতা থেকে এবং গুগলকে সার্চ দিয়ে আমি বেশ কিছু তথ্য পেলাম। ফ্রান্সের বেশ কিছু ইমাম তাদের সেই লিখনির মধ্য দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছে। সেই তথ্যগুলোকে আমি আপনাদের সোশ্যাল মিডিয়া থেকে যে তথ্যগুলো পেয়েছি আমি আপনাদের সামনে শেয়ার করি। আসলে সেই ফ্রান্সে রাসূলকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, এর মূল কারণটা কি, কেন এরকমটা হচ্ছে? হঠাৎ করে অনেক আগে হয়েছিল, 2005 সালে একবার হয়েছে, 2015 সালে হয়েছে, আবার 2020 সালেও হচ্ছে। এগুলো জানার দরকার আছে না নাই? খালি চাউলের ভিতরে কোন কতখানি বাড়াবে আর খুদ কতখানি বাড়াবে আর কয় বস্তা ব্রান বের হলো, এই খবর নেয়ার জন্য আল্লাহর জমিনে আপনাকে পাঠানো হয় নাই। কথা কয় না কেন? খালি আপনি বছরে বছরে চাতাল বৃদ্ধি করবেন, বছরে বছরে অটোমিল বাড়াবেন, আর বছরে বছরে ব্যাংকে টাকা জমাবেন, এই জন্য আল্লাহর জমিনে আপনাকে পাঠানো হয় নাই। আপনাকে আরো কিছু করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কিভাবে প্রতিষ্ঠা করা যায়, আল্লাহর হুকুমত কেমনে পৃথিবীতে প্রতিষ্ঠা করা যায়, আলাহুল খালক ওয়াল আমর, সৃষ্টির যার আইন চলবে তার, এই কাজগুলো করার জন্য আপনাকে পাঠানো হয়েছে। কথা কয় না কেন? শুধু খালি কোন দেখবেন আর খুদের খবর নেবেন আর ব্যবসার খালি হিসাব করবেন যে আজকে চাল উঠছে মানে 50 বস্তা, প্রত্যেক বস্তায় যদি 1000 করে লাভ হয়, মাশাআল্লাহ আজকে আমার 50,000 টাকা লাভ। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে বলে সুবহানাল্লাহ। খালি এই হিসাব করার জন্য আল্লাহ বানাইছে না। সুবহানাল্লাহ যে খুব ভালো লাগে, যে লাভের কথা কইছি জোরে কয় সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু হুশ করে দেখে শুনে কইেন। কথা কয় না কেন? কথা কি আমার বুঝেন? হ্যাঁ, কোন জায়গায় বলতেছি সেই জায়গায় একটু হিসাব করে সুবহানাল্লাহ কইেন। এখন আসেন, আমি আপনাদেরকে ফ্রান্স সম্পর্কে কিছু তথ্য দিতে চাই, একটু খেয়াল করে শুনতে হবে, অনেকগুলো কথা রয়ে গেছে। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেক কাফের বেঈমানরাও কিন্তু সুন্দর সুন্দর সেন্টেন্স উপস্থাপন করে। তারাও বলে দ্য হান্ড্রেডস একটা বই আছে, যে বইয়ের মাঝে 100টা মনীষীর জীবনী উপস্থাপন করা হয়েছে। সেই জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার উপরে উপস্থাপন করেছে, তার নাম সবার আগে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। লেনিন, কার্ল মার্কস, যত রকম মাও সেতুং, যত কিছু, যত মনীষী আছে এই পৃথিবীতে, সবার উপরে যত বিজ্ঞানী আছে, যত লেখক আছে, সবার উপরে রাসূলের সম্মান উপস্থাপন করেছেন। তারা বলেছে যে এই পৃথিবীর জমিনে সাকসেসফুল যদি একজন মানুষ হয় সব দিক থেকে, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam. Of all the religious personalities, the prophet Muhammad sallallahu alaihi wasallam was the most successful. জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে একজন সফল, একজন রাষ্ট্রনায়ক, সফল একজন, তিনি সফল একজন পিতা, সফল একজন এই পৃথিবীর জমিনে সফল নানা, সফল ব্যবসায়ী, সফল একজন রাষ্ট্রনায়ক। সব সেক্টরে তার সফলতা আছে না নাই? কথা বলেন আছে না নাই? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন তারা গালি দেয় আজকে আপনাদেরকে জানিয়ে দিই সেই বিষয়গুলো। সুইডেনে কোরআন পড়ানো হয়েছে। এই কোরআন পড়ানোর কয়েকদিন যেতে না যেতেই আবার 30 সেপ্টেম্বরে যে কাজটা হয়ে গেছে গত মাসে, এই মাসটা কি অক্টোবর মাস না? আজকে অক্টোবর মাসের কয় তারিখ? 30 তারিখ। এক মাস আগে সেপ্টেম্বরের 30 তারিখে সেই দিন কি করেছে? 30 তারিখে অনেক দিন আগে থেকেই তারা স্কুলের মাঝে, ফ্রান্সের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ছোট ছোট কচি কচি কোমলমতি শিশুদেরকে শেখানো হয় কার্টুন উপস্থাপন করে বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কার্টুন ব্যঙ্গচিত্র উপস্থাপন করে রাসূলের বিরুদ্ধে তারা অনেক কিছু শেখায়, জোরে কর নাউজুবিল্লাহ। অনেক বিকৃত করে কার্টুন উপস্থাপন করে। এইটা যখন ফ্রান্সে যখন এরকম কার্টুন উপস্থাপন করেছে, শুধু এটাই নয়, ফ্রান্সের একটা পত্রিকা আছে, সে ম্যাগাজিন পত্রিকার নাম শার্লি হেবদো। সে শার্লি হেবদো পত্রিকার মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র উপস্থাপন করা হয়, ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয়। এই খবর ফ্রান্সের সেই জায়গায় অবস্থান করা একজন মসজিদের ইমাম প্রতিবাদ করার পরে সেই ইমাম যখন প্রতিবাদ করে একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেয়, তখন সেই বিষয়টা ভাইরাল হয়ে যায়। ফ্রান্সের প্রত্যেকটা মুসলমান তখন সক্রিয় হয়ে যায়, সজাগ হয়ে যায়, এর বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে, জোরে কোন মারহাবা। মাত্র 11 বছরের একজন ছোট্ট তাকে বাচ্চাই বলবো আমি, 11 বছরের তরুণ। সেই 11 বছর তরুণ কি করেছে জানেন? মাজ এবং মুআওয়াজের মতো করে 11 বছরের তরুণ, যেই শিক্ষক রাসূলকে এই ধরনের ব্যঙ্গাত্মক কার্টুন উপস্থাপন করে সেই শিক্ষাগুলো ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চাদের দিচ্ছে, ইসলাম বিদ্বেষী শিক্ষা, তখন সে আর সহ্য করতে না পেরে ওই শিক্ষককে ধরেছে আর গলা জবাই করে ফেলেছে, জোরে কোন আল্লাহু আকবার। মাজ এবং মুআওয়াজ যেমনি করে আবু জেহেলকে খতম করেছিল, এই জামানার আবু জেহেল রাসূলকে গালি দিয়েছে, তাকেও এভাবে মেরেছে। আল্লাহু আকবার বলেন, জোরে কোন মারহাবা। ওমর ভাইয়া মেরে ফেলে দিয়েছে। মেরে ফেলার পরে এই ফ্রান্সের এই নামটার সেই ফ্রান্সে যে ব্যক্তিটা এই কাজগুলো ঘটিয়েছে, ফ্রান্সের রাষ্ট্রপ্রধান, তার নাম হচ্ছে ম্যাক্রো। সে ম্যাক্রো কি করলো? ইমানুয়েল ম্যাক্রো। সেই ম্যাক্রো তখন রাগ হয়ে সে বিক্ষোভে ফেটে পড়ে, রাগ হয়ে সমস্ত মানুষদেরকে, তার যারা যে সমস্ত ফ্রান্সের সেই ধর্মের, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্মের লোক আছে, সেই লোকদেরকে বলছে যে মুসলমানদের এই কথাগুলো আমরা গোপন রেখেছিলাম, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে বলে বেরিয়েছি, কিন্তু এখন থেকে সেটা প্রকাশ্যে বলবো, প্রকাশ্যে নিয়ে আসো। তখন বিশাল বড় বড় বিলবোর্ড এবং বিশাল মাল্টিটস বিল্ডিং এর উপরে মনিটর স্থাপন করে স্ক্রিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যঙ্গচিত্রগুলো উপস্থাপন করে প্রকাশ করে গণমানুষের সামনে দেখানো হয়, জোরে কর নাউজুবিল্লাহ। আর তারপরেই আমরা এই বিষয়গুলো জেনেছি। আমার ভাইয়েরা, 2005 সালে, 2015 সালে, 2020 সালে বারবার করে এরা একের পর এক এই ব্যঙ্গচিত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে। এরদোগান, তুরস্কের এরদোগান, তিনি বলেছেন এর মানসিক রোগী, এই মানসিক রোগীর চিকিৎসা দরকার। এবং আমার তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, তিনি যে একটা সিদ্ধান্ত নিয়েছেন, পণ্যকে বয়কট করে বাজেয়াপ্ত করেছেন, পণ্যগুলোকে আর কেউ কিনবে না, এবং তাদের সাথে কূটনৈতিক সম্পর্ককে ছিন্ন করার জন্য এরদোগানও কি করে, এরদোগানকেও সে গালি দিয়েছে, তারও ব্যঙ্গচিত্র উপস্থাপন করেছে। এরপরে এরদোগান সেই জায়গার কূটনৈতিক যে ব্যক্তিটা আছে সেখান থেকে তাকে ডেকে নিয়ে এসে তাকে এগুলো বলেছে, আপনি ফ্রান্সকে বলেন, ফ্রান্সের প্রধানমন্ত্রীকে বলেন, না হলে এর জন্য আমরা কিন্তু জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি, জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, ফ্রান্স সম্পর্কে আরো কিছু জানি আমি, আপনাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটু কিছু কথা বলবো। বিরক্ত হচ্ছেন? রাগ হচ্ছেন আপনারা? ইউটিউবে আলোচনাগুলো যাবে, শুধু এই এলাকার শিরো এলাকার মানুষই শুনবে না, গোটা পৃথিবীর মানুষগুলো এই বিষয়গুলো জানবে। এই জন্য একটু সময় নিয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, একটু খেয়াল করে শোনেন। এরপরে কি হলো? সেই মসজিদের ইমাম সাহেব যখন প্রতিবাদ করেছে, সেই মসজিদের ইমাম সাহেবকে গ্রেফতার করেছে। মসজিদের ইমামকে গ্রেফতার করে মসজিদ তালাবদ্ধ করে দিয়েছে। মুসলমানদের যত শিক্ষা প্রতিষ্ঠান ফ্রান্সে আছে সবগুলোকে তালাবদ্ধ করে দিয়েছে, জোরে কর নাউজুবিল্লাহ। শুধু নয়, 1981 সাল থেকেই সে শত্রুতা করে ফ্রান্স 132 বছর ধরে জোরপূর্বক সে কি করেছে, 132 বছর ধরে সে মসজিদ, গির্জা এবং মসজিদগুলোকে গির্জা বানিয়ে দিয়েছে, জোরে কর নাউজুবিল্লাহ। এবং ফ্রান্সের মাঝে এই গির্জাগুলোর মধ্যে শূকরের চাষ হয়, শূকরগুলোকে লালন পালন করে, জোরে বল নাউজুবিল্লাহ। এমন জঘন্যতম কাজ যদি কেউ করে, আমরা কি সেটা মেনে নিতে পারি? যদি কথা বলেন, মেনে নিতে পারি? এই ফ্রান্স কি করলো? শুধু তাই নয়, মুসলমানরা আশপাশের যতগুলো দেশ আছে, তিউনিসিয়া, ইয়েমেন, এই দেশগুলোর মধ্যে মুসলমানদের ফসল হয়, সেই ফসলগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, জোরে কর নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এ পর্যন্ত এই ফ্রান্সের এই সমস্ত খারাপ প্রেসিডেন্ট গুলো 132 বছর সময়ের মাঝে প্রায় 15 লাখেরও বেশি মুসলমানদেরকে হত্যা করেছে এবং 15 লাখেরও বেশি মুসলমানদেরকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে, জোরে কর নাউজুবিল্লাহ।
ও আমার ভাইয়েরা, সে এইরকম কাজ যখন বারবার করছে, আর কি বসে থাকার সুযোগ আছে? কথা বলেন, বসে থাকার সুযোগ আছে? এই ফ্রান্সের আরো তথ্য দেই, এই যখন এই ম্যাক্রো এই কাজগুলো করেছে, আল্লাহর গজব দুনিয়াতে এসেছে। ওই এলাকা, ওই দেশের মানুষগুলো কি করেছে? তাকে ডিম দিয়ে, পচা ডিম দিয়ে তাকে সম্বর্ধনা জানাইছে। সে একটা কনফারেন্সে গিয়েছে, পচা ডিম খাইছে। জোরে করে আলহামদুলিল্লাহ, জোরে করে আলহামদুলিল্লাহ। এই জন্য আমি বলি, মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে বলতে পারবেন না? বলতে পারবেন না? বলেন না। মানি না, মানবো না, আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবে না, অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। কথা বলেন ঠিক কিনা? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। কথা বল ঠিক কিনা? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে তাদের হবে আজি কবর রচনা। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এমনি করে আমাদেরকে সজাগ হতে হবে, আর বসে থাকার সুযোগ নেই। আমার ভাইয়েরা, আসুন, সেই রাসূল, যে রাসূল সম্পর্কে এতক্ষণ আমি আপনাদেরকে জানাইলাম, এত কটূক্তি করলো, যে রাসূলকে এত গালি দিল, সেই রাসূল সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? সে কি রাসূল? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, শুনে রাখো, তোমরা যে আদর্শের দিকে চলে যাও, তোমরা লেনিনের আদর্শে চলে যাও, কার্ল মার্কসের আদর্শের দিকে খুঁজে বেড়াও, আর তোমরা পৃথিবীর জমিনে তোমরা কেউ বা বঙ্গবন্ধুর আদর্শের দিকে চলে যাও, কেউ বা জিয়াউর রহমানের আদর্শের দিকে যাও, আছে না নাই? কিন্তু আল্লাহ বলছে, সব আদর্শের সেরা আদর্শ বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আর রাসূলের আদর্শটাই হচ্ছে উসওয়াতুন হাসানা, আমাদের জন্য শ্রেষ্ঠতম আদর্শের নিদর্শন। তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলকে ভালোবাসতে হবে। সেই রাসূলের মর্যাদা কত? হাদিসের কিতাবের মাঝে আছে, যেই ব্যক্তি একবার বিশ্বনবীর নামটা, বিশ্বনবীর উপরে দরুদ এবং সালাম পড়বে, আল্লাহ নবীর হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জন্য 3টা পুরস্কার আছে। একবার যদি কেউ রাসূলের উপরে দরুদ এবং সালাম পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা গুনাহকে ঝরিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 10টা রহমত তার উপরে নাজিল করে দেন। আর 3য় নাম্বার হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির পৃথিবীর জমিনে যতটা মর্যাদা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী একদিন সুন্দর করে, এই যে আজকে নামাজের জন্য বসেছি, আমি খুতবা দেওয়ার জন্য এই যে আপনার সুন্দর করে সিঁড়ির মধ্যে বসে পড়েছি, আল্লাহর নবী একদিন সুন্দর করে সিঁড়ির মধ্যে পা রাখলেন। সিঁড়িতে পা রাখার পরে একবার বললেন আমিন, আরেকবার বললেন আমিন, আবার সিঁড়ির উপরে 3য় নাম্বার সিঁড়িতে পা রেখে বলতেছেন আমিন। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আপনি কোনদিন তো আমিন আমিন বলেন না, আজকে কেন 3বার আমিন বললেন? এর কারণটা কি? রাসূল বলছেন, আমার সাহাবীরা শোনো, আমি জিবরাইল আমিন আমার কানের মধ্যে বলে দিয়েছে, এই পৃথিবীর জমিনে যারা রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরে নিজের গুনাহগুলোকে মাফ করে নিতে পারলো না, আর জিবরাইল আমিন বললেন ওই ব্যক্তিগুলোর উপরে অভিশাপ, তাদের ধ্বংস হোক। আমি সাথে সাথে বলেছি আমিন, মানে আল্লাহ কবুল করে নাও। 2 নাম্বার আমি সিঁড়িতে পা রাখার পরে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আরেকটা সংবাদ আপনাকে জানিয়ে দিতে চাই, এই পৃথিবীর জমিনে যে মানুষগুলো রমজান মাস পাওয়ার পিতামাতাকে পেয়েছে, পিতামাতাকে পাওয়ার পরে পিতামাতার খেদমত করে যারা জান্নাত লাভ করে নিতে পারলো না, কপালটাকে সুন্দর করতে পারলো না, ওই ব্যক্তিগুলোর দুনিয়ার জমিনে ধ্বংস হোক। আমি রাসূল জিবরাইলের সাথে একযোগে বলেছি আল্লাহুম্মা আমিন।
তৃতীয় নম্বরে বলা হলো ইয়া রাসূলুল্লাহ কি আপনার এই পৃথিবীর জমিনে আপনি রাসূল আপনার মর্যাদা আল্লাহ তো বৃদ্ধি করে দিয়েছেন, যদি কোনো মানুষ এই পৃথিবীর জমিনে একবার বিশ্বনবীর নামটা শুনতে পায়, যদি শুনতে পায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, সাথে সাথে প্রত্যেকের জন্য ওয়াজিব করে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি আপনার নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ না পড়ে তার জন্য কবিরা গুনাহ হয়ে যাবে। ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন নবীকে এত ভালোবাসেন, নবীর নামটা এত সম্মানের জায়গায় রেখেছেন, আমার নবীর নামটা নেওয়ার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াটা ওয়াজিব করেছেন। যেই ব্যক্তি পড়বে না তার ধ্বংস আসুক। জিবরাইলের সাথে সাথে রাসূল বলেছেন আমিন, জোরে করে আল্লাহু আকবার। সেই নবীর মর্যাদা কত আমার ভাইরা খেয়াল করেন। সেই নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা শুধু রাসূলের উপরে দরুদ পড়ো না, আমি আল্লাহ রব্বুল আলামিন এবং তামাম পৃথিবীর যত কুল কায়নাত, তামাম পৃথিবীর যত ফেরেশতা আছে, পশু পাখি আছে, তারাও বিশ্বনবীর উপরে দরুদ সালাম পড়ে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারাও দরুদ পড়ে, আল্লাহ দরুদ পড়ে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার বলে। আমরা শুধু ইয়া নবী সালাম আলাইকা বলি, অর্থ বুঝতে পারি না, জানি না ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, মালাইকা মানে ফেরেশতা, ইউসাল্লুনা আলান নবী নবীর উপরে সালাম পড়ে, দরুদ সালাম পড়ে। এবং ও পৃথিবীর মানুষ শুনে রাখো, এই জন্য তোমরাও আমার নবীর উপরে দরুদ এবং সালাম পড়ো অর্ডার করলেন কে? সেই নবীর প্রতি বেশি বেশি দরুদ সালাম করার দরকার আছে না নাই? আছে। আর আমাদেরকে নবীর ভালোবাসাও দেখাতে হবে। আমরা শুধু মুখে বলি আই লাভ ইউ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর গরম গরম খিচুড়ি তাবারক খাওয়ার জন্য বিভিন্ন ধরনের তরিকার লোকজন আছে না নাই? এদেরকে দেখবেন রাসূলকে গালি দিলে মাঠে পাওয়া যায় না। দেখবেন রবিউল আউয়াল আসছে, গত রাত্রে থেকে শুরু হয়েছে, মাসব্যাপী ইয়া নবী সালাম আলাইকা দরুদ পড়তেছে, সালাম পড়তেছে। ওদেরকে পাবেন না সাত মাথায়, ওদেরকে পাবেন না রাজপথে। ওরা শুধু বেশি দামে মিষ্টি কিনে নিয়ে এসে মসজিদ আর ওই খানকা ঘরকে গরম করে, কথা কয় না কেন? এরকম গরম সুন্নি আছে না নাই? মসজিদের ডান পাশে বাম পাশেও খুঁজে পাবেন, ওদের হক জায়গায় পাবেন না। খালি খিচুড়ি দিয়ে ডেস্কি ভরাবে আর মিষ্টি দিয়ে খানকা মসজিদ ভরাবে, কিন্তু ওদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিলে কখনো তাদেরকে সামনে পাবেন না। আছে না নাই? কথা বলেন আছে না নাই? এর নাম ভালোবাসা নয়। ভালোবাসা কাকে বলে একটু খেয়াল করে শোনেন। রাসূলকে ভালোবেসেছেন কেমনে করে আমার ভাইরা? আছে ঘড়ির দিকে তাকানো যাবে না। একটু যদি 5-10 মিনিট এদিক সেদিক বেশি হয়ে যায় অসুবিধা হবে আপনাদের। আমি তো প্রত্যেক দিন আসি না, আজকে একটা ইম্পর্টেন্ট কথা বলছি, রাসূল সম্পর্কে জানাচ্ছি। যেই সময় ফ্রান্সে রাসূলকে গালি দেওয়া হচ্ছে, সেই সময় রাসূল সম্পর্কে আপনাদের জানার দরকার আছে না নাই? খালি ঘরে বসে ভালোবাসা দেখাবেন, ওই ভালোবাসা প্রকৃত ভালোবাসা নয়। রক্ত দিয়ে, প্রয়োজনে জীবন দিয়ে হলেও রাসূলের আদর্শকে মানতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, তবেই তো ভালোবাসা। কথা কয় না কেন? সেই ভালোবাসা বেসেছিলেন হযরতে হুযায়ফা, হযরতে হানজালা। সেই ভালোবাসা হারান ইবনে মিনহার অসংখ্য সাহাবী আছে। কয় সাহাবীর কথা বলি? একটা সাহাবীর কথা বলি, যে সাহাবীর নাম হচ্ছে হযরতে হুযায়ফা। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়ে করেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার জীবন থেকে একটু খেয়াল করে শুনেন। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে ডাকলেন। রাসূল বলছেন, হুযায়ফা রে, বিয়ে করার তোমার সময় হয়ে গেছে, দীর্ঘদিন অতিবাহিত হয়েছে, কিন্তু তুমি বিয়ে করো নাই, তুমি বিয়ে করো। আল্লাহ নবী যখন অনুমতি দিয়েছেন, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছেন। বিয়ে করলেন, বাসর ঘর হবে, রাত্রি বেলাতে বাসর ঘরে যাবেন। এমন সময় রাসূলের চিঠি এলো, হুযায়ফা হুনাইনের যুদ্ধের ময়দানে যেতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চিঠিখানাকে চুমু খাইলেন। আল্লাহ নবীর চিঠিকে চুমু খেয়ে রাসূলকে কতটা ভালোবাসেন খেয়াল করেন। রাসূলের চিঠিতে চুমু খেয়ে শরীরের মধ্যে জড়িয়ে নিয়ে স্ত্রীকে বললেন, স্ত্রী, আল্লাহ নবী আমাকে ডেকেছেন, আমি আর তোমার সঙ্গে সময় দিতে পারবো না, আমি বাসর ঘরকে পরিত্যাগ করে রাসূলের কাছে চলে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কোন যুবক কি আজকে পাওয়া যাবে এই মসজিদের মধ্যে? আছে? আগে প্রেম করি স্ত্রীর সঙ্গে পড়ে যুদ্ধ, কথা কয় না কেন? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। 3 দিন পর্যন্ত
বিশ্বনবী যখন তাকে তার কাছে রেখে দিয়েছেন, 3 দিন পর্যন্ত রাসূল যুদ্ধের ময়দানে এখনো যান নাই। 3 দিন হযরতে হুযায়ফা রাসূলের দরবারে আছেন। রাসূলের দরবারে যখন আছেন, স্ত্রীর কাছ থেকে প্রত্যেকদিন পত্র আসে, চিঠি আসে। সেই চিঠিগুলো হুযায়ফা দেখেন, আর প্রত্যেকদিন সেই হুযায়ফা চিঠিগুলো পড়ে পড়ে দু চোখের পানি ফেলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার চোখের পানি খেয়াল করলেন রাসূল। রাসূল বলছেন, হুযায়ফা রে, কাঁদো কেন রে হুযায়ফা, তোমার কি হয়েছে, চোখের মধ্যে পানি কেন? ইয়া রাসূলুল্লাহি, নতুন বিবাহ করেছি কিন্তু স্ত্রীর সঙ্গে দেখা করে আসতে পারি নাই, স্ত্রীর সঙ্গে আমার কোনো প্রেম ভালোবাসা হয় নাই। ইয়া রাসূলুল্লাহি, আমার স্ত্রী প্রত্যেকদিন আমাকে চিঠি লেখেন, সেই চিঠিগুলো আমি চোখের পানি ফেলে ফেলে পড়ি, আর হৃদয়ের মধ্যে ভালোবাসার সঞ্চার হয়। কিন্তু আপনার আদর্শ, আপনাকে ভালোবাসার কারণে, আপনাকে ফলো করার কারণে এই জায়গা থেকে স্ত্রীর কাছে যেতে পারি না। জোরে কম সুবহানাল্লাহ। কি পরিমাণ ভালোবাসতেন সাহাবা একরাম রাসূলকে। আল্লাহর নবী অনুমতি দিলেন। অনুমতি পাওয়ার পরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন স্ত্রীর কাছে। স্ত্রীকে বলছেন, স্ত্রী রে, তো ঘরের রুমের বাইরে দাঁড়িয়ে বলছেন, স্ত্রী, আল্লাহর নবী আমাকে অনুমতি দিয়েছেন, এই জন্য তোমার সঙ্গে আমি দেখা করতে আসছি, আর তুমি আমাকে এই মুহূর্তে সুন্দর করে বিদায় দিয়ে দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব, হুনাইনের যুদ্ধের ময়দানে চলে যাব। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী বলছিলেন, ও আমার প্রাণের স্বামী, আপনি যুদ্ধের ময়দানে যান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু একটা বারের জন্য হলেও আমার ঘরের মধ্যে একটু প্রবেশ করেন। কিন্তু হযরত হুযায়ফা বললেন, ঘরের মধ্যে আমি যাব না, ঘরের মধ্যে গেলে পরে আমার মনের মধ্যে প্রেম ভালোবাসা জাগতে পারে, আমার জিহাদের ময়দানে যেতে ব্যাঘাত হতে পারে, আমার জন্য তুমি দোয়া করো, ঘরের মধ্যে আমি যাব না, আমি যেন জিহাদের ময়দান থেকে গাজী না হয়ে আসি, আমি যেন শহীদ হয়ে যুদ্ধের ময়দান থেকে শহীদ হয়ে আসতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়া লৌহ বর্ম পরেছেন, আর হাতের মধ্যে তলোয়ার, লৌহ বর্ম পরে, হেলমেট পরে সুন্দর করে জিহাদের ময়দানে চলে গেলেন। বীর বিক্রমে লড়াই করলেন। অনেকগুলো কাফির সৈন্যকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার পরে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার উপরে আঘাত আসলো। হযরত হুযায়ফার ডান হাতে আঘাত আসলো, ডান হাত কেটে পড়ে গেল। বাম হাতে আঘাত এসেছে, বাম হাত কেটে পড়ে গেছে। একজন কাফির এসে যখন তার কলিজা বরাবর আঘাত করে দিয়েছে, হযরতে হুযায়ফা দুনিয়া থেকে আল্লাহর মেহমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে, হযরত হুযায়ফা শহীদ হয়ে যাওয়ার পরে বিশ্বনবী হযরত হুযায়ফার সামনে এসে দাঁড়িয়ে আফসোস করে বলতেছে, ও আমার সাহাবা একরাম শোনো রে, হুযায়ফার জন্য আফসোস, নতুন বিবাহ করেছে কিন্তু হুযায়ফা দাম্পত্য জীবন করতে পারে নাই, বাসর ঘরের ভিতরে যেতে পারে নাই। হযরত হুযায়ফা নারীর স্বাদ পেল না। আমি হুযায়ফাকে জিহাদের ময়দানে ডাক দিয়েছি, স্ত্রীকে বাদ দিয়ে বাসর ঘর পরিত্যাগ করে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আমার ডাকে সাড়া দিয়ে চলে এসেছে। ওরে আফসোস হুযায়ফার জন্য। জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হুযায়ফার জন্য আফসোস করবেন না? হুযায়ফা আপনার প্রেম দরিয়ায় ডুব দেওয়ার কারণে, আপনাকে ভালোবেসে নিজের বাসর ঘর পরিত্যাগ করার কারণে দুনিয়ার জীবনে শহীদ হয়ে গেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন, আসমানের মালিক, অসংখ্য হুর আর গেলমান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বরণ করে জান্নাতের মেহমান বানায় দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এর নাম প্রেম, এর নাম ভালোবাসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রেম সাগরে ডুব দেওয়ার কারণে, খালি প্রেম সাগরে ডুব পৃথিবীর মানুষ গোসলের মাধ্যমে দেয়, এই ডুব নয়, এই ভালোবাসা নয়। হুযায়ফার মতো করে, হানজালার মতো করে বাসর ঘর পরিত্যাগ করে ফরজ গোসল বাদ দিয়ে যারা জিহাদের ময়দানে রাসূলের জন্য বিক্ষোভ করবে, মিছিলে ফেটে পড়বে, আর ফ্রান্স সহ, আমেরিকা সহ, ডোনাল্ড ট্রাম্প সহ তামাম পৃথিবীতে যেই রাসূলকে গালি দেবে তার বিরুদ্ধে যখন অ্যাকশন নিতে চাইবে, তখনই প্রকৃত ভালোবাসার প্রমাণ বহন করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আজকে আপনাদের উদাত্ত আহ্বান জানাতে চাই। আজকে ফ্রান্সে বিক্ষোভ হবে, ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ হবে। শেরপুর শাহী মসজিদের পাশে আসরের নামাজের পরে আমি বলেছি আপনারা যাবেন। শুধু এই বিক্ষোভই শেষ নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাংলার জমিনে যদি কোনো নাস্তিক অথবা পৃথিবীর যে প্রান্ত থেকেই রাসূলকে গালি দেবে, সেই ব্যক্তিকে যদি আমরা দেখতে পাই, ওর উচিত শিক্ষা দিয়ে টুটি টেনে আল্লাহর জমিনে দাফন করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এতে যদি জীবনের শেষ রক্তবিন্দু দিতে হয় আল্লাহর নবীর প্রেমে, জীবনের শেষ রক্ত দিয়ে হলেও নবীর আদর্শ, নবীর প্রেম ভালোবাসা অন্তর রাখবে। কে কে দোকানে হাত আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর।
জোরে কোন আল্লাহুম্মা আমিন।